দুই দফা মেয়াদ ফুরালেও এখনও শেষ হয়নি ঢাকা শরীয়তপুর ৪ লেন সড়কের নির্মাণ কাজ। জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। তবে এই মেয়াদেও কাজ শেষ না হওয়া নিয়ে রয়েছে সংশয়। সড়কটি না হওয়ায় চরম দুর্ভোগ আর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্থানীয়রা। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। এই দৃশ্য ঢাকা শরীয়তপুর ২৭ কিলোমিটার ৪ লেন সড়কের। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ ঝুলে থাকা সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, চলাচলে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। সড়ক নির্মাণে ৩টি প্যাকেজে ব্যয় হয়েছে প্রায় ১,৬৮২ কোটি টাকা। একটি প্যাকেজের কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও অন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নেই দৃশ্যমান কোনো কার্যক্রম। এর পাশাপাশি কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন কাজিরহাট সেতুর নির্মাণ কাজও বন্ধ। পদ্মা সেতু পার হওয়ার পরে অনেক ভাঙ্গাচোরা রাস্তা, প্রত্যেক দিনে আমাদের গাড়ির সমস্যা হয়। অনেক সময়তে মনে করেন রোগী আমাদের গাড়ির ভিতরে মারা যায়, কারণ স্ট্রোক করা রোগী থাকলে যে এখন একটা স্ট্রোকের রোগী নিয়েছি ঢাকা থেকে, শোয়া রাখতে পারতেছি না, এত ঝাঁকি। রাস্তার যে কন্ডিশন, এই রাস্তায় যদি গাড়ি চলে তো ফিটনেস কোনোভাবেই ঠিক থাকে না। আমরা রাস্তাঘাটে কাজ করে খাই, রাস্তাঘাট ভাঙ্গা, ঠিক মতো কাজ করতে পারি না। গাড়ির যে মিস্ত্রি আছে এক দিতে দিতে আমগো চাই আমাকে এই সমস্যা। রাস্তাঘাটটা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি রাস্তাঘাটটা ঠিক করে দেয়, এটাই আমাদের চাওয়া পাওয়া। কাজ বন্ধ থাকার কারণ হিসেবে জমি বুঝে না পাওয়াকে দায়ী করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর সড়ক বিভাগ বলছে এই মেয়াদেই শেষ হবে নির্মাণ কাজ। ১.৫ কিলোমিটার অধিগ্রহণটা বুঝে নেওয়াতে ১ নম্বর প্যাকেজ গত ১৫ বছর ধরে আমাদের কাজ করা যাচ্ছে না। শুধুমাত্র সেতুর যে প্যাকেজ, এখানে আমাদের ঠিকাদারের সমস্যা আছে। ঠিকাদারকে আমরা অনেকবার চিঠি দিয়েছি, সে যদি নির্ধারিত সময়ের মধ্যে সে কাজ ওই গতিতে করতে না পারে তাহলে আমরা তাকে কন্ট্রাক্ট বাতিল করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। কয়েক মাসের মধ্যে এটা নির্মূল করে আমরা ওই অংশে কাজও ধরতে পারব। দ্রুত সড়ক ও সেতুর নির্মাণ কাজ শেষ করে জনভোগান্তি নিরসনের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।